হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে, মানে আমি বলতে চাইছি এই 2025 সালে যারা জেকা অ্যাসপিরেন্টস, মানে যারা 2025 সালে জেকা দেবে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো, জেকা দেওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোবে, মানে তারপর কাউন্সিলিং হবে। এই প্রসেসগুলো একটু মানে টাইম কনজিউমিং। কিন্তু আহ, অনেকেই আছো যে মানে তাদের হয়তো কোনো একটা কলেজ তারা ভেবে রেখেছে, বা কোনো একটা ইউনিভার্সিটি তারা ভেবে রেখেছে যে আমি এখান থেকে পড়বো। সেরকম যদি কোনো স্টুডেন্ট থাকো এবং যারা মনে করছো যে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়বো, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, তাহলে আমি বলবো যে দেখো, অন্তত পক্ষে মিড অফ জুলাই বা এন্ড অফ জুলাই, মানে পরীক্ষা হয়ে গেলে বিশেষ করে অগাস্ট মাস থেকে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। কারণ আমরাও কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসে আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা কথা বলে রেখেছে, তাদের কিন্তু আমরা আগস্ট মাস থেকে ক্লাস স্টার্ট করে দেবো। কেননা আগস্ট মাস থেকে ক্লাস স্টার্ট না করলে প্রবলেম কী হবে, এখন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাসটা রয়েছে সেটা 2 বছরের সিলেবাস। সেই জন্য প্রত্যেকটা সেমেস্টারে সাবজেক্টের লোড অনেক বেড়ে গেছে। ফার্স্ট সেমেস্টারেই তোমার যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন পাইথন প্রোগ্রামিং রয়েছে, আরডিবিএমএস রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার রয়েছে। তো এই 4খানা সাবজেক্টের সিলেবাস তুমি যদি দেখো, এটা আমার ব্যক্তিগত মতে কিন্তু প্রায় 10-11 মাসের সিলেবাস আছে। তো সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে কমপ্লিট করা, ভালো করে বুঝে করতে গেলে। কারণ পাইথন প্রোগ্রামিংটা এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলেই রয়েছে, কোর পাইথন রয়েছে, প্লাস ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্সের পার্টও এখানে রয়েছে। তো সেটা কিন্তু যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের কিন্তু বুঝতেই 2 মাস লেগে যাবে। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে পুরোপুরি ম্যাথামেটিক্স রয়েছে, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে তোমার বুলিয়ান হায়ার মানে অ্যালজেব্রিক যে বুলিয়ান লজিকগুলো আছে সেগুলো দিয়ে তোমায় কিন্তু অঙ্ক করতে হবে, করে তোমায় সার্কিট থিওরিগুলো বার করতে হবে, তারপরে সেগুলো আর্কিটেকচারে অ্যাপ্লাই করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ডিসক্রিট ম্যাথামেটিক্স খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে, অ্যাডভান্স সেট থিওরি আছে, কম্বিনেটোরিক্স আছে, তারপরে রেকারেন্স রিলেশন আছে, গ্রাফ থিওরি আছে, ঠিক আছে। তো অনেক এর মধ্যে ভ্যারাইটিস রয়েছে। তো সেগুলো কিন্তু আবার লজিক ম্যাথামেটিক্স রয়েছে, যেটা তোমাদের পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও লাগবে। তো সেটা আমি তোমাদেরকে বলছি। আর আরডিবিএমএস এর মধ্যে কিন্তু প্রায় 2খানা সাবজেক্ট বলতে পারো, একটা হচ্ছে ডেটাবেস ডিজাইন একটা রয়েছে, আর এসকিউএল প্রোগ্রামিং, ওরাকেল পিএল এসকিউএল এইটা রয়েছে। তাই এটা কিন্তু একটা এসকিউএল একটা আলাদা ল্যাঙ্গুয়েজ। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ডেটাবেস ডিজাইন যদি তুমি ভালো করে না পড়ো, তুমি কিন্তু এসকিউএল বুঝতে পারবে না। এবং ডেটাবেস কিন্তু আমাদের মানে আইটি ফিল্ডে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা মানে টেকনোলজিতে কিন্তু ডেটাবেসের কিন্তু মানে রিলেশন আছেই। এবং আমরা আমাদের ইনস্টিটিউটের স্পেশালিটি হচ্ছে আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, এবং এখানে আমরা নিউমেরিক্যালগুলো সলভ করি। স্টুডেন্ট যেগুলো মানে মানে বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, সবাই না, যে কি করে, তারা ওই থিওরিগুলো পড়ে যায়, থিওরিগুলো আসলে লিখলো, না আসলে ছেড়ে দিল। তো সেটা কিন্তু হবে না। আমাদের এখানে মাথায় রাখতে হবে থিওরির পাশাপাশি নিউমেরিক্যালগুলোও কিন্তু সলভ করতে হবে। থিওরিতে তোমাকে পুরো ফুল মার্কস দেবে না, কিন্তু নিউমেরিক্যালগুলোতে তোমায় ফুল মার্কস দেবে যদি তুমি ঠিকঠাক লিখতে পারো। নিউমেরিক্যাল সলভ করতে গেলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর আমরা দীর্ঘ 9-10 বছর ধরে পড়াচ্ছি, পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এখানে স্টুডেন্টকে আমরা আমাদের যে কোনো টপিক পড়ানোর পর আমাদের হাতে লেখা যে নোটস সেটা আমরা প্রোভাইড করে দিই, সেটা স্টুডেন্টের বুঝতে সুবিধা হবে। কারণ একটা ধরো মানে আরডিবিএমএস এর একটা ধরো নর্মালাইজেশন আমি পড়াচ্ছি, তো সেটা বই দেখে মানে বোঝাটা কিন্তু ডিফিকাল্ট। সেটা আমরা বিভিন্ন বই দেখে কম্পাইল করে আমরা একটা নর্মালাইজেশনের নোটস তৈরি করেছি। নর্মালাইজেশনের বিভিন্ন অ্যালগোরিদমগুলোও সেখানে কিন্তু ইজি ওয়েতে লেখা আছে, এবং নর্মালাইজেশনের ওপর কিন্তু অঙ্ক আছে, সেই অঙ্কগুলোও সলভ করা আছে। তো এর থেকে আর কি ফেসিলিটি তোমরা পাবে? আর এটা এরকম না যে আমরা সকালবেলা চাকরি করি আর সন্ধেবেলা এসে 1 ঘন্টা পড়াচ্ছি, সেটা না। আমরা পুরো এখানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা পড়ানোতে ইনভলভ থাকি। এটা আমাদের প্রফেশনাল ইনস্টিটিউট, সেটা তোমাদের একটা কিন্তু প্লাস পয়েন্ট। আর এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রতি মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা কিন্তু নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো সেই জন্যই আমি বলছি, যারা ম্যাকআউট ইউনিভার্সিটির জন্য প্ল্যান করে রেখেছো, এবার দেখো সব ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু প্রায় এক। তুমি যদি ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসে এখন থেকেও যদি পড়া শুরু করে দাও, সেটা তোমার কিন্তু ফেলা যাবে না। তুমি কল্যাণী ইউনিভার্সিটিতে চান্স পেলেও দেখবে সেই সাবজেক্টগুলোই কোনো না কোনো একটা সেমেস্টারে কিন্তু চলে আসছে। এছাড়া আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটির পড়াও আমরা পড়াই। তবে আমি বলবো জেকার প্রিপারেশান যা নেওয়ার তোমাদের হয়ে গেছে, এখন মক টেস্ট দিতে হবে, আর কিন্তু আস্তে আস্তে এমসিএর পড়াটাও শুরু করে দিতে হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।